আমার মনে হয় যে হুমায়ুন কবির স্যার বলেছেন অবশ্যই নতুন অনেকগুলো দিক এখানে আসছে, কিন্তু আমি মনে করি বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এখানে ইয়াংরা এবং এটা অংশগ্রহণ করেছে, কিন্তু যাদের হাতে অ্যাকচুয়ালি ক্ষমতা চাবিকাঠি সিনিয়ররা কিন্তু বেশিরভাগ সিটিজেন বয়স্কদের সবই বিরুদ্ধে, কিন্তু এর সিনিয়ররা সবই বিরুদ্ধে। প্রথমত আমেরিকাতে ক্রিশ্চিয়ান ফর জিউইশ একটা সংগঠন আছে, তারা অর্থ দিয়ে বৈষয়িক সাহায্য সব দিক থেকে করে। আমি মনে করি না বড় ধরনের পরিবর্তন হবে, তবে একটা আরব দেশে এবং তার আশেপাশে একটা এবং ইউরোপেও বড় ধরনের পরিবর্তন হবে। আর ফিলিস্তিনিতে কিন্তু ওই টু স্টেট সলিউশন আমার কাছে মনে হয় না সম্ভব, কারণ হচ্ছে পশ্চিম তীরে এখন কিন্তু ইহুদিরাই বেশি, তারা যেতে চাইবে না, শুনতে চাইবে না। এক, দুই হচ্ছে যদি একটা স্টেটের সলিউশনে যায় আমার মনে হয় সেটা হয়তো সম্ভব, কিন্তু টু স্টেট হলে আরেকটা অসুবিধা, আমরা পশ্চিম তীরের গাজা যদি দেখব পৃথক, ডিরেক্ট যোগাযোগ নেই। কিন্তু আমি যদি প্রথম দিকে যখন ইসরায়েল হয়েছিল সেই সময়ের ম্যাপ যদি দেখি, তাহলে দেখব যে একটা স্ট্রিপ ছিল, যোগাযোগ ছিল। কিন্তু সুতরাং এখন যদি হলেও কিন্তু গোলমালটা জিয়ে থাকবে, থামবে না। আর আমি যেটা মনে করি, আমি যেটা দেখি, মানে থিওপলিটিক্স কাজ করে এখানে, কিন্তু একটা ধর্মীয় বিষয় আছে। আপনারা যদি দেখেন যখন ক্রুসেড হয়েছে তখন খ্রিস্টানরা যখন আসার সময় তারা কিন্তু এখানে সব প্রায় মুসলমান ইহুদি সবাইকে কিন্তু মেরেছে, কিন্তু পরে সালাউদ্দিন অন্য সময় দেখেন মুসলিমরা যখন এটা দখল করেছে তা কিন্তু করেনি। ভিতরে একটা আছে, আপনি যদি লক্ষ্য করেন যখন বাগদাদে হালাকু খান যখন এখানে আক্রমণ করেছে, সবাই অনেক বিরাট জনসংখ্যাকে মেরেছে, তখন কিন্তু আর্মেনিয়ান খ্রিস্টানরা এবং ওয়েস্টের খ্রিস্টানরা কিন্তু তাদেরকে সহায়তা করেছে। এটা কিন্তু অনেকেই আসলে এটা খবর রাখেন না, এটা সহায়তা করেছে। একটা সেই স্ট্রিমটা কিন্তু রয়ে গেছে, একটা থিওপলিটিক্যাল দিকটা, সেই জন্য আমার মনে হয় না সহজে হবে। তৃতীয় আর একটা জিনিস বুঝলাম, বাইডেন ফেল করলো, কিন্তু ট্রাম্প তো আরও বেশি ইসরায়েলের পক্ষে। তারা তো গোলান হাইটস তো দিয়ে আসছে, জেরুজালেম নতুন করে রাজধানী হয়েছে, আগে তো জেরুজালেম ছিল না, আগে তো তেল আবিব ছিল। সুতরাং আমার মনে হয় না একটা গুণগত পরিবর্তন হবে, তবে ফিলিস্তিন রাষ্ট্র তৈরি বা আমেরিকার জনমতের ব্যাপক ডিপার্চার হবে সেটা আমি মনে করি না। এবং এই ইয়াং লোকেরা যখন বিভিন্ন জায়গায় যাবে, তারা যখন তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা থাকবে, সেটা আমার মনে হয় এখনো আরো 10-20 বছর 20 বছর সেটাও অপেক্ষা করতে হবে। কিন্তু আমার প্রশ্নটি হলো আপনার কাছে নজরুল ইসলাম খান, যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা চাপে পড়তে পারে, যেটি অনেকে অনুমান করছেন, সেটি মধ্যপ্রাচ্যের রাজনীতির সূত্র ধরে কিংবা বৈশ্বিক এই ছাত্র আন্দোলনের সূত্র ধরে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে আমরা যতটুকু জানি, মার্কিন যুক্তরাষ্ট্র তো আসলে চাপ দেয়, চাপ নেয় না। কিন্তু হুমায়ুন কবির স্যার অলরেডি বলেছেন এটা, কিন্তু চায়নার কারণে আমি তো মনে করি প্রচণ্ড চাপে আছে। কিন্তু আমি যদি সামরিক শক্তি দিয়ে দেখি কিংবা অর্থনৈতিক শক্তি দিয়ে দেখি, তার কারণ পৃথিবীর জিডিপির প্রায় 25% হচ্ছে আমেরিকা, আর চায়না হচ্ছে হয়তো 14-15। ইন্ডিয়া যদি আমেরিকার সাথেও থাকে তাহলে ইন্ডিয়া কত 5%। আর আমার তো মনে হয় না ইন্ডিয়া কিছু সময় এইদিকে কিছু সময় ওইদিকে, এবং মোদি যতদিন আছে তখন হয়তো একটা নীতি আছে, তারপরে পরিবর্তন হবে। সুতরাং আমেরিকা প্রচণ্ড চাপে আছে, কোনো সন্দেহ নেই। আগামীতে আরও অনেক ধরনের পরিবর্তন আসবে, পার্টিকুলারলি পৃথিবীতে মোরলির ব্যাপারে পরিবর্তন হবে, কিন্তু মধ্যপ্রাচ্যে বড় ধরনের পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। আর ইরান আর সৌদি আরব এক হতে পারবে না আমি মনে করি। কেন পারবে না? তার কারণ হচ্ছে আপনি যদি দেখেন ঐতিহাসিকভাবে হজরত ওমরকে ছুরি মেরেছিল একজন ইরানি, এবং কি বলছে যে তার দেশটা ধ্বংস করে দিয়েছে। ইরান একটু সুপিরিয়র কালচার ছিল আরবদের চেয়ে কম্পারিটিভলি, তাদের কিন্তু একটা কালচারাল ডিফারেন্স আছে, তারা সহজে এক হতে পারবে না, এটা একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে, এরা যদি চায়না, ইরান এবং রাশিয়া গাঁটছড়া বাঁধে তাও সুবিধা করতে পারবে না। কেন পারবে না? আপনি দেখেন ইরান তো আরও বিরাট বড় দেশ ছিল, সাম্রাজ্য ছিল, আজারবাইজানটার সব ছিল, তাদেরকে ভেঙে দিয়েছে কারা? তছনছ করে দিয়েছে কিন্তু রাশিয়া। সুতরাং একটা ঐতিহাসিক ভিতরের দিক থেকে একটা মনের ফারাক আছে, এখন স্ট্র্যাটেজিক কারণে কিন্তু তারা এক হয়েছে। যদিও হয়তো বলতে পারেন বা আমরা বলতে পারি যে চিরকাল শত্রু থাকে না, কিন্তু একটা ঐতিহাসিক বিষয় থাকে,
সেই ঐতিহাসিক বিষয়ের কারণেই কিন্তু আমার মনে হয় ইসরায়েল ভবিষ্যতে হয়তো এই দেশ থাকবে কি থাকবে না সেটাও চিন্তা করার বিষয়। জি। আর এই যে থিওপলিটিক্স বলছি কেন, তখন ইরাককে শেষ করেছে, তারপরে লিবিয়াকে শেষ করছে, কিন্তু কই আমেরিকা তো যারা পারমাণবিক শক্তি হয়েছে তারা তো উত্তর কোরিয়াতে হাত দেয়নি। জি।